তো যারা আসবে তাড়াতাড়ি চলে আসো, দুটো আপকামিং টুর্নামেন্টের ব্যাপারে বলার আছে। দুটো টুর্নামেন্ট মিস করে গেছিলাম রিসেন্ট, মানে কালকের মধ্যে ফাইনালাইজ হয়েছে, গতকাল। তো সেই দুটো আপডেট দিয়ে দিই। আর যারা আসছো তারা জানাও যে সাউন্ড ক্লিন পাচ্ছ কিনা, তারপর আমি বলছি সাউন্ড ক্লিন আছে কিনা। কমেন্ট করো। তারপর আমি পড়ছি, টুর্নামেন্টগুলোর ডিটেলস দিচ্ছি আমি। এপ্রিল মাসে বলেছিলাম, লাস্ট লাইভে বলেছিলাম যে 3টে টুর্নামেন্ট লাইভ হবে, কিন্তু এপ্রিল মাসে অরিজিনালি টোটাল 5টা টুর্নামেন্ট লাইভ আছে। তো ডেটস অ্যান্ড ডিটেলস সব দিচ্ছি। তো সবাই যারা এসেছো তারা একবার জানাও যে অডিও ক্লিন আছে কিনা, মানে তোমরা সাউন্ড পাচ্ছ। হ্যাঁ, সাউন্ড ক্লিন পাচ্ছ কিনা একবার জানিও, তারপর আমি ডিটেলস বলে দিচ্ছি কি কি আছে। এপ্রিল মাসে তো আর কয়েকদিন বাকি, আর সাউন্ড ওকে আছে কিছু, ওকে। তো এপ্রিল মাসে মোটামুটি লাস্ট লাইভে এসে বলেছিলাম যে 3টে টুর্নামেন্ট লাইভ হতে চলেছে। এপ্রিল 26 অফ এপ্রিল 3টে টুর্নামেন্ট লাইভ হতে চলেছে, এটা বলেছিলাম। কিন্তু হ্যাঁ দাদা, সাউন্ড ঠিক আছে, ওকে। সৌজান্য লিখেছে সাউন্ড ঠিক আছে। আচ্ছা, লাস্ট দিন মানে গতকাল এবং তার আগের দিন বোধহয়, তো এই দুদিনে দুটো টুর্নামেন্ট আরও মানে ঢুকেছে, কনফার্ম হয়েছে এপ্রিল মাসে। তো সেই টুর্নামেন্টগুলোর ব্যাপারেই বলছি। তো প্রথম আগে জেনে রাখো যে 26 তারিখ বলেছিলাম 3টে টুর্নামেন্ট। একটা টুর্নামেন্ট হলো জুলা প্রিমিয়ার লিগ অন্ডালে লাইভ হবে, সেটা বলেছিলামই। সেটা ডিটেলস আবার দাবার ওরকম দরকার নেই, শুধু বলি চ্যাম্পিয়ন হলো 7,000 আর রানার্স হলো 5,000, এই ছিল। তো জুলা প্রিমিয়ার লিগ আছে 26 তারিখ, যেটা বলেছিলাম। আর 26 তারিখ বলেছিলাম মানে কাল। তো আরেকটা টুর্নামেন্ট হলো গাবডাঙ্গার ক্লাসিক 350, গাবডাঙ্গার ক্লাসিক 350 রামনগর দীঘাতে হবে। চ্যাম্পিয়ন হলো 20,000, রানার্স হলো 15,000। তো পল্লব সুই আর রাজেশ আছে এই মানে টুর্নামেন্টে কমেন্টেটার গাবডাঙ্গারে। আর জুলা প্রিমিয়ার লিগটা বলে দিলাম আগেই। তো এই দুটো টুর্নামেন্ট শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট লাইভ বলেছিলাম যে হবে। আর একটা বলেছিলাম টার্ফ ক্রিকেট আছে, SKBP 6th এডিশন প্রিমিয়ার লিগ SKBP, ওটা টার্ফ এক্সেলে হবে, আলিপুর কলকাতা। তো এই 3টে টুর্নামেন্টের কথা বলেছিলাম। আর এছাড়া 26 তারিখ আবার আরেকটা টুর্নামেন্ট আছে, অরিজিনালি আজকে আর কাল 25 আর 26 সেই টুর্নামেন্টটা মানে হচ্ছে, তার নাম ক্ষুদিরাম প্রিমিয়ার লিগ। হিন্দ মোটরে হচ্ছে ক্ষুদিরাম প্রিমিয়ার লিগ নাইট, অনলি নাইট শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট হিন্দ মোটরে 25 আর 26 তারিখ, মানে আজকেও হচ্ছে এবং কালকেও হবে, কিন্তু লাইভ হবে কালকে, ফাইনাল ডে লাইভ হবে। তো 25-26 তারিখ ক্ষুদিরাম প্রিমিয়ার লিগ, তো 26 তারিখ লাইভ হবে। তো আরেকটা টুর্নামেন্ট অ্যাড হয়ে গেল, জুলা প্রিমিয়ার লিগ নাম্বার 1, নাম্বার 2 গাবডাঙ্গার ক্লাসিক 350, নাম্বার 3 হলো SKBP টার্ফ ক্রিকেট, নাম্বার 4 হলো ক্ষুদিরাম প্রিমিয়ার লিগ হিন্দ মোটর। তো এটা 4র্থ টুর্নামেন্ট যেটা লাইভ হবে। এছাড়া এর পরের দিন মানে 27 তারিখে হবে TPL ক্রিকেট টুর্নামেন্ট 2026, TPL ক্রিকেট টুর্নামেন্ট 2026। দাদা বলছি প্রিন্সদের তাদের টিম কি আছে শর্ট হ্যান্ডে? সৌজান্য এখন তো টিম লিস্ট পাইনি আপাতত,
আমি জিজ্ঞেস করে নিচ্ছি, গাবডাঙ্গার ক্লাসিকটাতে জিজ্ঞেস করে নিচ্ছি এবং টিপিএলটাতে জিজ্ঞেস করে নিচ্ছি যে কবে হবে আর কি, মানে কবে হবে বলে প্রিন্স মানে টিম লিস্ট নিয়ে নিচ্ছে আর কি। তো টিপিএল ক্রিকেট টুর্নামেন্ট 2026 তারাপীঠ বুলেট সংঘ পরিচালনায় 27 তারিখ তারাপীঠ থেকে লাইভ হবে। 27 এপ্রিল টিপিএল ক্রিকেট টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হলো 20,000, রানার্স হলো 15,000। টিপিএল ক্রিকেট টুর্নামেন্ট বুলেট সংঘ পরিচালনায়, ডেট হলো 27 এপ্রিল, তারাপীঠে হবে। চ্যাম্পিয়ন 20,000, রানার্স 15,000। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কোনো টিম ওনার দেখছেন বা টিম ওনার দেখে পরবর্তী এই ভিডিওটাকে, তারা টিম করতে পারে। কন্ট্যাক্ট নাম্বার হলো 7864-011-651, 7864-011-651। টিপিএল ক্রিকেট টুর্নামেন্ট 2026, 7864-011-651। এটা হলো টিপিএল ক্রিকেট টুর্নামেন্ট 27। তো 26 তারিখ 4টে টুর্নামেন্ট লাইভ, জুলা প্রিমিয়ার লিগ, গাবডাঙ্গার ক্লাসিক, এসকেবিপি টার্ফ আর ক্ষুদিরাম প্রিমিয়ার লিগ হিন্দ মোটর, এই 4টে টুর্নামেন্ট 26 তারিখ। 27 তারিখ হলো একটা টুর্নামেন্ট, টিপিএল ক্রিকেট টুর্নামেন্ট তারাপীঠ থেকে লাইভ 2026। তো এই হলো দুটো টুর্নামেন্ট যেটার ব্যাপারে বলছিলাম। আর রনি লিখেছে হলো উইন্টার কাপ কি হলো ব্যারাকপুর। উইন্টার কাপ তো হয়নি বোধহয়, না? উইন্টার কাপের দ্বারা আমি ডিটেলস দিচ্ছি। উইন্টার কাপ 9 ফেব্রুয়ারি খেলাটার কথা ছিল না। উইন্টার কাপ এই বছর পোস্টপন্ড হয়ে গেছে, মানে লাস্ট মোমেন্ট পোস্টপন্ড হয়েছিল। মানে রনি, এটা বোধহয় টিটো দাদের খেলাটার কথা বলছিস তো? উইন্টার কাপ এটা বোধহয় টিটো দাদের খেলাটা, তো ওটা বোধহয় পোস্টপন্ড গেছে বোধহয়। তো আর যেটা হলো আরেকটা খবর, সেটা হলো এই বছর প্রথম, মানে 2026 এর প্রথম গ্র্যান্ড স্ল্যাম, যেটা দিয়ে গ্র্যান্ড স্ল্যাম শুরু হবে নভেম্বর মাস 21 তারিখ, কারুকৃত হলদিয়াতে গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। এর আগের বছর 120K প্লাস ভিউজ হয়েছিল ইউটিউবে, 120K প্লাস। প্রিন্স, উসমান সবাই খেলেছিল। তমলিকা পান্ডা শেঠ মেমোরিয়াল ট্রফি, কারুকৃত হলদিয়া নামেও জানে শর্টে। তো সেই টুর্নামেন্টের প্রথম সিজন হয়েছিল। তো এই বছর সেকেন্ড সিজন 21 নভেম্বর। চ্যাম্পিয়ন পাবে 50,000, রানার্স পাবে 35,000। থার্ড প্লেসের জন্য ট্রফি আছে, প্রাইজ মানি নেই, বা যদি অ্যানাউন্স হয় জানানো হবে। 12টা টিম খেলবে এবছর, যেমন আগের বছরও খেলেছিল 12টা টিম। তো 4টে গ্রুপে ডিভাইড করা হবে, আর একটা টিম হারলেও সে চান্স পাবে আর কি, গ্রুপ খেলা বলে চান্স পাবে। আর কোয়ার্টার ফাইনাল থেকে নকআউট সিস্টেমে হয়ে যাবে। কোয়ার্টার ফাইনাল থেকে সেই মানে খেলাটা নকআউট পর্যায়ে চলে যাবে। তো কারুকৃত হলদিয়া মনে রাখো, তমালিকা পান্ডা সেট মেমোরিয়াল ট্রফি 2026, 21 নভেম্বর। প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট, 50,000 চ্যাম্পিয়ন, রানার্স 35,000। থার্ড হলো ট্রফি, টিল নাও অ্যানাউন্সড ট্রফি। এবার থার্ড প্লেসে যদি আগে এরকম হয় যে কোনো প্রাইজ মানি ডিক্লেয়ার করা হয়, সেটা জানানো হবে। তো 120K প্লাস ভিউজ হয়েছিল এর আগের বার। তো প্রিন্স সবাই খেলেছিল, প্রিন্স, উসমান সবাই খেলেছিল। কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রাখো যারা টিম দিতে চাইছো। কন্ট্যাক্ট নাম্বার হলো 9120983091, কারুকৃত হলদিয়া 9120983091, 9120983091। তো এই হলো টোটাল কথা। তো এই খেলাগুলো আজকে এই এপ্রিল মাসে যে খেলাগুলো আছে সেগুলো অবশ্যই দেখবে। 26 আর 27 5টা খেলা লাইভ। তো 4টে খেলা 26 তারিখ আর একটা খেলা 27 তারিখ। জসিম কোনো টিমে আছে দাদা কাল বা পরশু? জসিমেরটা জানাচ্ছি, মোটামুটি গাবডাঙ্গার ক্লাসিক আর টিপিএল যেটা তারাপীঠে, ওই দুটো টুর্নামেন্ট এ মোস্টলি আইকন প্লেয়ার খেলার চান্স। তো টিম লিস্ট এখনো দেয়নি, আমি টিম লিস্ট পেয়ে গেলে
দিয়ে দিচ্ছি। আর জুলা প্রিমিয়ার লিগ অন্ডালের যে লোকাল প্লেয়ার্স নিয়ে, তো সেই টুর্নামেন্ট, তো সেরকম টুর্নামেন্টকেও আমাদের সাপোর্ট করতে হবে অবভিয়াসলি, কারণ ওখান থেকে ইয়াং অনেক প্লেয়ার্স ওঠে। প্রিমিয়ার লিগ টুর্নামেন্টসগুলোকে অবভিয়াসলি সবাই দেখবে, সবাই সাপোর্ট করবে। প্রিমিয়ার লিগ টুর্নামেন্টস থেকে লোকাল যে ডিস্ট্রিক্ট বা লোকাল যে ধরে নাও টাউন অঞ্চল, হ্যাঁ লোক্যালিটি, ওইখান থেকে প্লেয়ার্স ওঠে। ওই প্লেয়াররা পরবর্তী গিয়ে বড় টুর্নামেন্ট বা গ্র্যান্ড স্ল্যামগুলো খেলে। দেখ গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট তো আর একটা আছে বর্ষা কাপ, অগাস্টে অবভিয়াসলি সৌজন্য। বর্ষা কাপের এখনো কোনো ডিটেলস আসেনি, বর্ষা কাপের ডিটেলস চলে আসলে এমনিই তো আগুন, আরও আগুন জ্বলবে। তো টুর্নামেন্ট এমনি আগুন। তো উইন্টার কাপের রনি ওইটাই, হ্যাঁ ওই টিটোদার খেলাটা হয়েছে, পোস্টপোন হয়েছে। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, করে না কোনো প্রশ্ন থাকলে। গাবডাঙ্গার ক্লাসিকে অভয় খেলবে মনে হচ্ছে। গাবডাঙ্গার ক্লাসিক কালকে আছে, রামনগর দীঘা, 20,000 15,000, চ্যাম্পিয়ন 20 আর রানার্স 15, তো সেখানে খেলবে অভয়ের পোস্টারে ফটোও ছিল। আর এছাড়া টিম লিস্ট যদি জোগাড় হয় তাহলে আমি টিম লিস্ট আমরা যেভাবে দিই সেভাবে দিয়ে দেবো। আর 27 তারিখ টিপিএল আছে, টিপিএল এর যদি আমরা টিম লিস্ট পেয়ে যাই অবভিয়াসলি দিয়ে দেবো। এই ছিল মানে জানানোর যে দুটো আপকামিং টুর্নামেন্ট এপ্রিল মাসে ছিল। আগের লাইভে আমি তিনটে টুর্নামেন্ট 26 তারিখে লাইভ বলেছিলাম, কিন্তু অরিজিনালি আরও দুটো টুর্নামেন্ট অ্যাড হয়েছে। 26 এপ্রিল 4টে টুর্নামেন্ট লাইভ দেখতে পাবে, আর 27 এপ্রিল একটা টুর্নামেন্ট লাইভ আছে। তো এই হলো কথা মোটামুটি। আর মে মাসের তোগুলো তো বলেই দিয়েছি এর আগের লাইভে। তো আপাতত এই আছে। আর টিম লিস্ট তোমরা দেখতে থাকবে, দেওয়া হবে। আর প্রমোশনস, ট্রেলার্স এগুলো সব ফলো করতে থাকো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো সব ডিটেলস ওখানেই চলে আসবে। ইভেন জুলা প্রিমিয়ার লিগের টিমস পার্টিসিপেটিং টিম কোন টিম পার্টিসিপেট করছে এই ভিডিও কিছুক্ষণের মধ্যেই চলে আসছে। তো সেটা দেখে না। উইন্টার কাপের খেলা হবে 2000। উইন্টার কাপের মানে কোনটা? ব্যারাকপুর উইন্টার কাপ টিটোদা এখনো তো জানায়নি, কিন্তু পোস্টপোন হয়েছিল। অবভিয়াসলি মনে হয় ইলেকশন পেরিয়ে গেলে হয়তো হতে পারে। বাবু সেনগুপ্ত লিখছে একদম ইয়াং জেনারেশনকে প্রমোট করার দরকার, ভেরি নাইস অ্যান্ড গুড জব। হ্যাঁ বাবুদা, অবভিয়াসলি। আর আমাদের এই ইয়াং মানে প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট যেগুলো আছে, যতগুলো হয়, আইকনরাও খেলে। অনেকগুলো টুর্নামেন্ট আছে প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট যেখানে আইকন মার্কি হিসেবে থাকে, কিন্তু প্রিমিয়ার লিগে আবার এই যে ইয়াং প্লেয়াররা যারা আসে, তো তাদেরকে যে করে হোক প্রমোট করা, মানে তাদেরকে দেখা, তাদেরকে যতটা দেখবো আমরা ততটা ওরা যতটা হাইলাইট হবে, যতটা ওরা টিম ওনার অবধি পৌঁছতে পারবে, ততই আমরা তাদেরকে পরবর্তী বড় গ্র্যান্ড স্ল্যামে দেখতে পাবো। দাদা মহাকাল কাপ নিয়ে যদি কিছু জানো। মহাকাল কাপ মানে মহাকাল কাপ কল্যাণী নদিয়া মহাকাল কাপ সৌজন্য এটা জানো? কল্যাণী নদিয়া মহাকাল কাপের কথা বলছো? 26 তারিখ প্রিন্স খেলবে। গাবডাঙ্গার ক্লাসিক আছে 26 তারিখ, গাবডাঙ্গার ক্লাসিক 350। তো সেটা টিম লিস্ট যদি পাই তাহলে জানিয়ে দিচ্ছি। সচিনকে বললাম, সচিন না অর্ণবকে বললাম। আচ্ছা, সচিন লিখেছে দাদা ভালো আছেন? সচিন ভালো আছি, ভিডিও বানাতে থাক, ভালো ভালো ভিডিও হচ্ছে। রকি লিখেছে প্রিন্স ম্যাক্সওয়েল দা কবে খেলবে আবার দাদা? সচিন খুব ভালো ভালো ভিডিও বানায়, সবাই কিন্তু ওর প্রোফাইল দেখবে, ভালো ভালো ভিডিও বানায়। যেই প্লেয়ার্সরা ভালো খেলে তাদের খুব ভালো ভালো ফুটেজেস বানায় ও। রকি সরকার লিখেছে প্রিন্স ম্যাক্সওয়েল দা কবে খেলবে আবার দাদা? যদি কাল খেলে গাবডাঙ্গার ক্লাসিক তো অবশ্যই জানাবো। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। মহাকাল কাপ কি ওইটা জিজ্ঞেস করছি সৌজন্যকে, যে নদিয়ারটা বলছো কি, কল্যাণী নদিয়া? তাহলে আমি কিছু ডিটেলস দিয়ে দিতে পারবো। দাদা খেলা কবে আছে? খোকা দাস খেলা তো সবই বলে দিলাম লাইন বাই লাইন। খোকা দা হ্যাঁ দাদা নদিয়া। আচ্ছা, আমি মহাকাল কাপ নদিয়ার ডিটেলসটা দিয়ে দিচ্ছি তোমাকে। সেটা দিয়েছিলাম লাস্ট লাইভ যেটা করেছিলাম সেটার মধ্যে বলেছিলাম। তো টুর্নামেন্টের নাম হলো মহাকাল কাপ সিজন 2, আর 20 মে হবে। এন্ট্রি ফি 3000,
চ্যাম্পিয়ন 28,000, রানার্স 22,000। তো আলাইপুর মদনপুর নদিয়া ভেনিউ, আর ধ্রুব আর পল্লব থাকতে চলেছে। আর কন্ট্যাক্ট নাম্বার মহাকাল কাপ নদিয়া যদি নিতে চাও 9903879896, 9903879896। এই হলো মহাকাল কাপ নদিয়ার যেটা 20 মেতে খেলা, তার কন্ট্যাক্ট ডিটেলস আর কি। 27 তারিখ খেলবে প্রিন্স দা। 27 তারিখেরটা জানাবো, 27 তারিখেরটা আজকের মধ্যে জানিয়ে দেবো। টিপিএল এর কথা বলছো তো, সেটা জানিয়ে দেবো। তো দাদা কেমন আছো? রনিরক লিখেছে ভালো আছি। রনি তুই কেমন আছিস জানা। আর উসমান দা খেলবে। আপাতত টিম লিস্ট পাই, টিম লিস্ট তো তোমরা তো ফেসবুক দেখতেই থাকো, ফেসবুকের মধ্যে যে টিম লিস্ট পেয়ে গেলে অবভিয়াসলি আপলোড করে দেবো, আর তোমরা দেখে নিতে পারবে। হ্যাঁ, নদিয়ারটা বলে দিলাম। হলদিয়াতে সৌরভ দা এসছে, হলদিয়াতে সবাই এসো, সিজনের ফার্স্ট গ্র্যান্ড স্ল্যাম। তো সৌরভ দা আমাদের কারুকৃত হলদিয়ার অর্গানাইজার, কমিটি মেম্বার। তো সেই খেলা যেটার ডিটেলস দিলাম, কারুকৃত হলদিয়া তমালিকা পান্ডাস শেঠ মেমোরিয়াল ট্রফি সিজন 2 এবছর 21শে নভেম্বর, সব ডিটেলস দিয়েছি। খেলা খুব ভালো হয়েছিল এর আগের বছর, 120K প্লাস ভিউজ। তো অবশ্যই তোমরা আসো, এবছর বড় হবে খেলা। প্রিন্স উসমান সবাই খেলেছিল এর আগের বার। আচ্ছা, সোজানো লিখেছে না, যদি টিম নিয়ে বা টিম লিস্ট নিয়ে নিচ্ছি জানা। টিম লিস্ট পেলে দিচ্ছি, এখন অবধি টিম লিস্ট মানে ওদের তো এখন জাস্ট অ্যানাউন্স, পোস্টার অ্যানাউন্স হয়েছে মহাকাল কাপে। রনি লিখেছে খুব গরম দাদা, ভালো আর নেই। বৃষ্টি হবে রে, বৃষ্টি হবে রনি, মোটামুটি এই এর পরের বুধবার এর দিকে বৃষ্টির দিয়েছে প্রেডিকশন। এন্ট্রি ফি কত? রঙ্গন লিখেছে কোন টুর্নামেন্টের কথা বলছো? এন্ট্রি ফি মহাকাল জানাও রঙ্গন, মানে মহাকালের কথা বলছো? গরম তো প্রচুর রনি। আমাদের এখানে 38-39 ডিগ্রি সেলসিয়াস কলকাতায়। কাল দেখলাম কয়েকটা জেলা, যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, আসানসোল, দুর্গাপুর, বীরভূম, 43-44 ডিগ্রি সেলসিয়াস, অনেক বেশি টেম্পারেচার। নদিয়াতেও তো প্রচুর গরম থাকে, নদিয়া জেলায়। এন্ট্রি ফি কত রঙ্গন? তাড়াতাড়ি বলো। রনি হাসছে। মহাকাল কাপ, আচ্ছা রঙ্গন, এন্ট্রি ফি মহাকাল কাপে 3,000 রুপিস, আর চ্যাম্পিয়ন 28,000, রানার্স 22,000। নাম্বার বলে দিয়েছি কিন্তু রঙ্গন, আরেকবার বলে দিচ্ছি, 9903879896, 9903879896। ধ্রুব আর পল্লব থাকবে কমেন্টেটার। তো সচিন লিখছে দাদা এই ভালোবাসাটাই চাই দাদা। অফকোর্স সচিন, প্লেয়ার তুমিও প্লেয়ার, তো প্লেয়ারকে সাপোর্ট করা আমাদের কাজ দিশারি। আর এবং যেই প্লেয়াররা কন্ট্রিবিউটও করছে আর শর্ট হ্যান্ড ক্রিকেটের জন্য ফুটেজেস বা কিছু রেডিও করছে, সেটা তো শর্ট হ্যান্ড ক্রিকেটের গ্রোথের জন্য। নিজের হয়তো কিছু ইনকাম বা সেটা হয়, সেটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য গেম, কিন্তু মেইন তো শর্ট হ্যান্ড ক্রিকেট প্রমোট হয়, তো সেই জিনিসকে তো সাপোর্ট করতেই হবে দিশারির। রনি লিখেছে দাদা ভোট কবে? 29 তারিখ আমাদের ভোট। আর আচ্ছা, রঙ্গন স্যাটিসফাইড, ওকে। তো এই মোটমাট কথা। তো 26 তারিখ আবার বলে দিচ্ছি, 26 তারিখ 4টে খেলা লাইভ আছে, দেখে নেবে। জুলা প্রিমিয়ার লিগ প্রথম, সেকেন্ড গাবডাঙ্গার ক্লাসিক 350, এই দুটো শর্ট হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট। 3 নম্বর হলো SKBP টার্ফ ক্রিকেট কলকাতার থেকে, টার্ফ এক্সেল কলকাতার থেকে লাইভ আলিপুর। আর 4 নম্বর খেলা হলো ক্ষুদিরাম প্রিমিয়ার লিগ হিন্দ মোটর। তো এই 4টে, ওটা নাইট ক্রিকেট টুর্নামেন্ট, শর্ট হ্যান্ড ক্রিকেট। তো এই 4টে টুর্নামেন্ট লাইভ হবে 26 তারিখ। আর 27 তারিখে আছে হলো TPL তারাপীঠ থেকে, TPL ক্রিকেট টুর্নামেন্ট, ওখানে সুশীল থাকবে কমেন্টেটার। এই হলো টোটাল ব্যাপার। আর কেউ কিছু জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করতে পারো, আসছে অনেকে নতুন দেখতে পাচ্ছি।
এখন তো এপ্রিল মাসে এই 5টা টুর্নামেন্ট শেষ হলে এপ্রিল মাস শেষ হয়ে যাবে মোটামুটি, এই 5টা টুর্নামেন্ট দিশারিতে লাইভ দেখবে। তারপর মে মাসে মোটামুটি এখন অবধি 7-8টা মতো টুর্নামেন্ট কনফার্মড হয়েছে। তো 7-8টা মানে টোটাল এখন অবধি মে মাস অবধি তোমরা 12-13টা টুর্নামেন্ট লাইভ দেখতে পাবে। অনেক টুর্নামেন্টই আছে। আর অবভিয়াসলি ইলেকশনের পর কিছু টুর্নামেন্ট অ্যানাউন্স হবে। দাদা মধ্যমগ্রামে জনকল্যাণ কাপটা খুব ভালো হবে, সৈকত লিখেছে। হ্যাঁ, মধ্যমগ্রামে জনকল্যাণ কাপ তো আমি ভুল বলে দিয়েছিলাম এর আগের বার লাইভে, আমি বলে দিয়েছি 29। খেলা হলো 21 মে জনকল্যাণ কাপ, 21 মেতে হবে। এপ্রিল 30 মানে 30 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা 21 মেতে হবে। আর 1 মেতে বোধহয় অ্যানাউন্সমেন্ট বা সামথিং আছে 1 মেতে, সেটা আমরা জানাবো মানে এই এপ্রিলের লাস্টের দিকে কিছুদিনে, যে 1 তারিখে লটারি বা সামথিং আছে, 1 তারিখে বোধহয় লটারি আছে 1 মে, আর 21 মেতে খেলা। অনেক বড় টুর্নামেন্ট, I10-এর ওয়ার্ল্ড কাপের মতোই বলতে গেলে জনকল্যাণ কাপ। এর আগের বছর খুব ভালো সাড়া ফেলেছিল টুর্নামেন্ট, বিমল টিমল অভয় টভয় সবাই খেলেছে। এই বছরও ভালো ভালো টুর্নামেন্ট হতে চলেছে। অলরেডি অ্যানাউন্সডের মধ্যে যদি বলি, ফর দ্য ফার্স্ট টাইম দিশারিতে তোমরা কানলা রাজবাড়ি মহালয়া কাপ দেখতে পাবে। তো কানলা রাজবাড়ি এই বছর তো রেকর্ডস হবে। হ্যাঁ সৈকত, ওটা 21 হবে। এর আগের লাইভে ওটা আমি ভুল বলে দিয়েছিলাম, মানে দেখতে ভুল হয়েছিল। তো 21 মে হবে ওটা জনকল্যাণ কাপ, 21 মেতে লাইভ। তো যেটা বলছিলাম, কানলা রাজবাড়ি মহালয়া কাপ এই বছর তো রেকর্ড মানে রেকর্ড ছুঁই করবে। তো কানলা রাজবাড়ি আছে। ব্রাদার্স কাপ অ্যানাউন্সড হয়ে গেছে অলরেডি, ব্রাদার্স কাপ অ্যানাউন্সড। STM রয়্যাল STM কাপও অ্যানাউন্স হয়ে যাবে 1-2 দিনের মধ্যে। এলএন কাপ সিজন 2 একটা আলাদা ধামাকা আনতে চায় দাদা। আচ্ছা, সচিন লিখেছে, দাদা লাইভ করানোর জন্য কত খরচা কত পড়বে? আচ্ছা রঙ্গন নাম্বার নিয়ে নাও আমাদের দিশারির ওনারের। আমি তো মার্কেটিং প্রোডাকশন না, মার্কেটিং ব্র্যান্ডিংটা সামাল দিই। তো লাইভের ব্যাপারে মানে লাইভের ফিনান্স অ্যান্ড এভরিথিং রতন দা আমাদের ওনার দেখেন। নাম্বার হলো 6295855982, 6295855982, 6295855982, এই হলো নাম্বার। এতে কল করে জিজ্ঞেস করে নেবে, জানিয়ে দেবে বাজেট। দাদা কাল কোথায় খেলা হবে? কাল 4টে খেলা আছে অঙ্কুরদা, বললাম 4টে খেলা। একটা জুলা প্রিমিয়ার লিগ অন্ডাল থেকে, সেকেন্ড গাবডাঙ্গার ক্লাসিক 350 রামনগর দীঘা, থার্ড হলো SKBP টার্ফ ক্রিকেট কলকাতা থেকে, আর 4 নম্বর খেলা হলো ক্ষুদিরাম প্রিমিয়ার লিগ হিন্দু মোটর থেকে। এই 4টে টুর্নামেন্ট কালকে লাইভ হবে। আর যেটা বলছে, আর 27 তারিখ TPL আছে, TPL ক্রিকেট টুর্নামেন্ট তারাপীঠ থেকে। তো শুধু মানে বলার মধ্যে আছে হলো গাবডাঙ্গার ক্লাসিক 350 আর নাম কি TPL ক্রিকেট টুর্নামেন্ট। এই দুটোর টিম লিস্ট যদি পেয়ে যাই, তাহলে আমরা যেভাবে করে ফেসবুকের মধ্যে দিই, তো ওইভাবে করে দিয়ে দেবো। আর বলার ছিল, অমিয়করণ লিখেছে, ভালো আছো? ভালো আছে অমিয়, তুই কেমন আছিস জানা। উডেন কাপ কবে? রাজ মজুমদার, উডেন কাপ তো শেষ হয়ে গেছে। উডেন কাপ তো শেষ হয়ে গেল দাদা, 14 আর 15 এপ্রিল হলো তো উডেন কাপ। রাজ, সুমিত্রা জিতলো। অভয়রা রানার্স হলো, সুমিত্রা জিতলো। তো এলএন কাপটা আমি নিজেই করাই দাদা, সচিন লিখেছে। এলএন কাপটা ভালো টুর্নামেন্ট, মানে একটা টুর্নামেন্ট যেভাবে করে দাঁড় করানো, এরপর সেকেন্ড সিজন থেকে আবার আনা, যেরকম পরিশ্রম করতে হয়। আমরা তো ব্যাক এন্ডে থাকি, তো ব্যাক এন্ডের যেটুকুটা দাওয়ার, কিন্তু ফ্রন্ট এন্ডে যে অর্গানাইজাররা যেভাবে খাটে, মানে অ্যান্ড কমিটি মেম্বার্স টোটাল একটা টুর্নামেন্ট, অনেক মানে বড় ব্যাপার আর কি।
একটা টুর্নামেন্ট হয়ে যাওয়ার পর, শেষ হয়ে যাওয়ার পর বোঝা যায়। আমরা তো একটার পর একটা শেষ করতে থাকি, তারপর মনে হয় যে টুর্নামেন্টটা শেষ হয়ে গেল, এর পরের বছর আবার আসবে, এই মনে হয়। আর পরের বছরের জন্য রেডি হই, সেইভাবে তৈরি করার চেষ্টা করি। এই হলো মোটামুটি কথা, এটাই জানানোর ছিল লাইভে এসে। রেডি থেকো তোমরা, এপ্রিল মাসের 3টে টুর্নামেন্ট বলার জায়গায় 5টা টুর্নামেন্ট হয়ে গেল। তো 5টা টুর্নামেন্ট 26 আর 27 তারিখ দেখে নেবে। আর মে মাসে মোটামুটি 7-8টা টুর্নামেন্ট মতো অলরেডি কনফার্ম। তো ইন টোটাল মে আর এপ্রিল মাস মিশিয়ে 12-13টা টুর্নামেন্ট এখন অবধি আছে। জানাবো, অ্যাজ ইন ডেট জানাতে থাকবো যেভাবে করে জানাই। তো খেলা দেখতে থাকবে তোমরা দিশারিতে। এই হলো কথা, আজকের জন্য টাটা।